দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে ডক্টর দীপু মনিকে নিয়ে কিছু কথা বলবো। তাকে আদালতে নেওয়ার সময় অনেক পুলিশ তাকে ঘিরাও করে নিয়ে যাচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে, কিন্তু তার ভিতরেও তাকে জনগণ এত একটা মারমুখী হয়েছে যে তার ভিতরেও তাকে কিলঘুষি মারতে পারে, কারণ তার বিরুদ্ধে যে ফেনীতে যে বিশ্ববিদ্যালয় তৈরি যে কেলেঙ্কারি, যে টাকা, যে তার অনেক তার বিরুদ্ধে অনেক মামলা করা যায়, এটা আমি মানি বা আমি বিশ্বাস করি। সে শেখ হাসিনাকে অনেক বুদ্ধিদাতা হিসাবে তার উপর অনেক মামলা করা যায়, মামলার দায়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা যদি নিজের হাতে আইন তুলে নেই, এটা কিন্তু ঠিক না। বিশেষ করে এই আদালতের যে আইনজীবী যারা আছে, তারা লয়াররা মারমুখী বেশি, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখবেন যাতে এক ফেসিবাদ দমন করে আরেক ফেসিবাদ সৃষ্টি না হয়, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। কারণ আমরা আমাদের দেশ চাই শান্তিপূর্ণ, এবং কি আমরা চাই কোনো স্বৈরাচার না থাকুক, কোনো বৈষম্য না থাকুক। যে সে অপরাধ করেছে তার বিচার হবে। এই তো দেখলাম কিছুদিন আগে সালমান এফ রহমানকে যখন ধরা হলো, তার বিরুদ্ধে কোনো উকিল দাঁড়াতে পারছে না কিংবা দাঁড়াতে দিচ্ছে না, এই একটা অবস্থা। সেও তো নাগরিক, সে অপরাধ করেছে, তাকে বিচার করা হবে, আইনের আওতা নিয়ে তাকে বিচার করা হবে। আমি কোনো আওয়ামী লীগের দালাল না। অনেকে আমার কথা শুনে হয়তো বলতে পারেন যে তুই আওয়ামী লীগের দালাল, আমি আওয়ামী লীগের দালাল না। কিন্তু সবারই আইনের আওতায় আসতে হবে। যে খারাপ কাজ করবে তার আইনের আওতায় আনতে হবে, তাকে আইনের মাধ্যমে বিচার করতে হবে। আমরা জনগণ যদি আমরা আইন হাতে তুলে নেই, তাহলে আমাদের দেশ আবারও সেই স্বৈরাচারে পড়ে যাবে, আবারও সেই স্বৈরাচার আমাদেরকে গ্রাস করে ফেলবে। আমরা যে বলতেছি স্বাধীনতা, আসলে কিন্তু স্বাধীনতা যে কোনো দেশের একবারই হয়। আমরা এটা বলতে পারি আমরা ফেসিবাদকে দমন করেছি। আমরা আমাদের যে বিরোধী কোনো মতবাদ প্রকাশ করতে পারি না, এখন করতে পারবো এই ফেসিবাদ দমনের মাধ্যমে। আমরা সবাইকে, আমাদের ভাইদেরকে যারা মৃত্যুবরণ করেছে এবং কি যারা এখানে আহত হয়েছে, তাদেরকে আমার লাল সালাম এই ফেসিবাদকে দমন করানোর জন্য। কিন্তু পাশাপাশি আমাদের এইটাও খেয়াল রাখতে হবে যে এই ফেসিবাদকে দমন করে আমরা কি অর্জন করলাম, কিংবা এই অর্জনটা কীরকম ধরে রাখলাম। আমাদের এই অর্জনটা ধরে রাখতে হবে। আমরা শুধু অর্জন করেই যদি ক্ষান্ত হয়ে যাই, তাহলে আমাদের যে বিপরীত শক্তি আছে, তারা এই আমাদের ওই অর্জনটাকে নস্যাৎ করার জন্য অনেক কিছুই করবে। এখানে অনেক আইনজীবী আছে যে ডক্টর দীপু মনিকেও মারার জন্য তারাও করতেছে, তারাই বেশি মারমুখী। এরকম কেন হবে? তারা আইনজীবী, তারা কোর্টের মাধ্যমে তারা বিচারের আওতায় এনে দিবে তাকে। সে অপরাধ করেছে, তার বিচার হতেই হবে। কিন্তু তাই বলে আমরা যারা জনগণ আছি তারা তাকে মারবো? সে দেখলাম যে অনেক মার দেওয়া হয়েছে, তারপর তার গায়েও লেগেছে অনেকগুলো, কিন্তু এটা তো ঠিক না। সে অপরাধ করেছে, তার অপরাধের বিচার হওয়া দরকার, এবং কি বিচার করতে হবে। আমাদের দেশের সরকারকে অনুরোধ করব যে এগুলো এরকম যত লোক আছে সবাইকে ধরা হোক, এবং কি যে টাকাগুলো তারা আত্মসাৎ করেছে এই টাকাগুলো ক্রুক করা হোক, এবং কি এই ক্রুক করে আমাদের দেশের কাজে লাগানো হোক।